তুলসী চাষ আমার দীর্ঘত একটা 10 বছর চলে। 10 বছর যাবত এটা আমার নিজের জমিতে। 7টা, অর্থাৎ 7টা, এই যে একটা দেখা যাচ্ছে। ঠিক এমনই ফলন পাওয়ার জন্য 100% পুরাতন জমির চারা সংগ্রহ করা উচিত, যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে লতিরাজ কচু এবং বারিয়াক এই দুইটা জাতের কম্বিনেশন বা দুইটা জাতের ভিতরে ফলন কোনটাতে বেশি সেরকম বেশ কিছু বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই যে দেখতেছেন, এটা হলো লতিরাজ কচুর জমি। অনেকেই প্রশ্ন করে যে ভাই, লতি কচুর জমি শুকনো অবস্থাতে ফলন আসলে দেয় কিনা বা শুকনো অবস্থাতে চাষ করা যায় কিনা বা চাষ সংক্রান্ত টুকিটাকি বিষয়গুলা দেখা যাচ্ছে। বাড়ি একটা অনেকের জমিতেই মোটামুটি ভালো ফলন আসে। তো আজকে এই যে দেখতেছেন আমাদের কামাল ভাইয়ের একটা জমি, যেখানে লতিরাজও আছে প্লাস বাড়ি এক জাতটাও আছে। এটাই মূলত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বিশেষ করে নতুন চাষি আছেন বা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। এই যে দেখতেছেন আমাদের কামাল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটু লতি কচু চাষ সংক্রান্ত দুই একটা বিষয় আমরা একটু জানতে চাচ্ছিলাম, আপনার সময় হবে কিনা? ওকে ভাই, বিষয়টা হচ্ছে কি, আমি তুলসী চাষ আমার দীর্ঘত একটা 10 বছর চলে। 10 বছর যাবত আমার নিজের জমিতেই করা কিংবা অন্য জমির লিজ নিয়ে করা বিভিন্ন কায়দাভাবে একটা 10 বছর আমার লতি চাষ চলে। কিন্তু আমি দেখা যাচ্ছে লতিরাজ সাদাগুলো এটা চাষ করেছি বেশি, কিন্তু এখন ওটা আছে, তার পাশাপাশি আমি লতি বারিয়াক কালোরা এটা থেকে বিশাল একটা উন্নত লাভ করেছি। আপনার দর্শক দেখতেছেন আসলে এবার চারা আমি বিভিন্ন জেলায় আমার এই ক্ষেত থেকে চারা উৎপন্ন হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেই চারাগুলো যে কোনো মাধ্যমে পৌঁছানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন ভাইয়ের কাছে আসলে আমরা যে দুইটা জাতের নাম শুনলাম, অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ভাই আমরা এই দুইটা জাত চিনব কিভাবে। তা ভাই আসলে দুইটা জাত আমাদেরকে একটু যদি চিনানোর কথাটা বলে দিতেন। বলছি, আপনি লতিরাজ হচ্ছে আপনার, এটা হচ্ছে সাদাগুলো। লতিরাজ হলো সাদা, সাদা, অর্থাৎ প্রিয় দর্শক এই যে দেখতেছেন এই যে সাদা, এটা হলো লতিরাজ, মানে যেটার বোটাগুলা সাদা আর লতির কালারটাও এই যে দেখতেছেন সাদা। এই যে ফাঁকা দিকে আসেন, সুন্দর করে দেখাতে পারি লতিরাজ গুলো। এই যে এটা হচ্ছে আপনার লতিরাজ সাদাগুলো। এর বোয়া, এই লতিরাজগুলোই বোয়া সবচেয়ে বেশি ফলন বেশি ছাড়ে। প্রিয় দর্শক এই যে দেখতেছেন লতিরাজ, বর্তমানে কিন্তু এই লতিটারই বর্তমানে বাজারে চাহিদা একটু বেশি আর প্রতিটা গাছে এটারই ফলন বেশি আসে। তো আমাদের কামাল ভাইয়ের কিন্তু এই চাষটা আছে বিপুল পরিমাণে, আপনারা দেখতেছেন। আসলে দেখেন, এটা সরাসরি না দেখলে বোঝার উপায় নেই যে একটা গাছ থেকে কি পরিমাণে লতি আসা সম্ভব। দর্শক, আর এটার পাশাপাশি কিন্তু অনেকে আছে যারা বাড়ি এক লতিটা চাষ করতে যায়। তা মূলত বাড়ি একটার হলো গাছের ফলনটা তুলনামূলক কম হয়, তবে লতিগুলো অত্যাধিক বড় হয়ে থাকে। এবারেই শুকনা, আর যার জন্য এই শুকনা জমি, তারপরেও একটা গাছে আপনি যদি একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু গুনে দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই পাশে আছে একটা 7টা, অর্থাৎ 7টা, এই যে একটা দেখা যাচ্ছে 8টাতে। অ্যাভারেজে 8টা থেকে 10টা লতি কিন্তু প্রতিটা গাছেই মোটামুটি লতিরাজে এসে থাকে। আর আপনার বিশেষ করে এই সিজনই তো এতগুলো লতি দেবে না, একেবারে অন সিজন। এটা একেবারে লতির জন্য কিন্তু অন সিজন, আর এই অন সিজনেও কিন্তু লতিরাজ কচু থেকে বেটার পরিমাণে লতি পাওয়া যায়। আর এই সকল চারাগুলো আমরা সারা বাংলাদেশে মোটামুটি মানে ডেলিভারি করতেছি, যেটা বর্তমানে 3 টাকা পিস এবং 5 টাকা পিসে কিন্তু আমরা ডেলিভারি করি। এই যে দেখতেছেন আমাদের এই চারাগুলো কিন্তু আজকেও ডেলিভারি আছে, যেটা সরাসরি কামাল ভাইয়ের মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি চাইলেই সংগ্রহ করে নিতে পারেন। আমরা মোটামুটি চারাগুলো যে দেখতেছেন ঠিক এভাবে রেডি করে দিই, যেন একজন নতুন চাষি সরাসরি চারাগুলো নিয়ে রোপণ করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।